গাজায় পৌঁছানোর আগেই ফ্লোরিডার যাত্রা শেষ। বিএনপি আমার সঙ্গে অবিচার করেছে, মন্তব্য ফজলুর রহমানের। প্রবাসীরা ভোট দেবেন কিভাবে, জানালেন ইসি। নির্বাচনে বিএনপির চেয়ে জামাত এগিয়ে আছে, বললেন দুদু। পাকিস্তানের জামায়াত নেতাকে আটক করল ইসরায়েল। বিশ্বকাপ থেকে বিদায়ের সংখ্যা ব্রাজিলের। দর্শক, গ্রামের কাগজের সকালের সংবাদে আপনাকে স্বাগতম। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের নৌ অবরোধ ও ভাঙা গাজার ক্ষুধার্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে প্রায় ৪৫টি জাহাজ করে গাজার দিকে রওনা দিয়েছিলেন ৫০০ অধিকার কর্মী। তবে গাজায় যেতে দেয়নি ইসরায়েল। গতকাল রাতে দখলদার নৌ কমান্ডার সব জাহাজ আটক করা শুরু করে। বৃহস্পতিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, গাজা অবমুখী গ্লোবাল মুদুর ফ্লেটার এই যাত্রা গাজায় পৌঁছানোর আগেই শেষ হয়ে গেছে। এসব জাহাজ আটকাতে গিয়ে কোনো ধরনের বড় ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তারা। বিবৃতিতে ইসরায়েলের মন্ত্রণালয় এই ফ্রেলিটাকে হামাসের ফ্রেলিটা হিসাবে অভিহিত করেছেন। হামাস ফ্রেলিটার উস্কানিমূলক জাহাজ সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ অথবা নৌ অবরোধ ভাঙতে পারেনি। জাহাজের সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন। তারা নিরাপদে ইসরায়েলে যাচ্ছেন। সেখান থেকে তাদের ইউরোপে পাঠানো হবে। একটি জাহাজ এখনও সমুদ্রে অবস্থান করছে বলে জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা বলছেন, কারিগরি ত্রুটির কারণে একটি সমুদ্রে আছে, কিন্তু জাহাজটি গাজার কাছে পৌঁছাতে পারেনি। এই জাহাজটিও যদি গাজার দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে ওটিকেও আটক করা হবে। জুলাই গণ অভ্যুত্থান নিয়ে আপত্তিকর মন্তব্য করায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে স্থগিতাদেশ পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও পদ স্থগিত হওয়ার বিষয় মেনে নিতে কষ্ট হচ্ছে প্রবীণ এই রাজনীতিকের। সম্প্রতি একটি গণমাধ্যমকে দেয়া একান্ত সাক্ষাৎকারে ফজলুর রহমান বলেন, আমি রাজনীতিই ছেড়ে দিতাম। আমি শুধু একটা দোষ আছে, আমি আওয়ামী লীগ ছেড়ে এসেছি। মানুষ বলে এক স্বামীর ঘর করতে পারি নাই, আর এক স্বামীর ঘরও করতে পারতেছি না। না হলে বিএনপি আমার সঙ্গে যে অবিচার করছে, আমাকে তারা বলেনি যে আমি কি অপরাধ করেছি। আমি মানুষ, ১০০ কথা বললে একটা দুইটা কথা ভুল হতে পারে। আমি যদি ভুল করে থাকি তাহলে আমাকে জানানো হোক, আমি ক্ষমা চাইব। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই লক্ষ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণাও করা হয়েছে। ভোটের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টরা। আসন্ন নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার উদ্যোগ নিয়েছে ইসি। সেই প্রক্রিয়াও শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের বাংলাদেশিদের জন্য পোর্টাল ব্যালটের ব্যবস্থা করা হবে। বুধবার প্যারিসে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক মতবিনিময় সভায় ইসি সানাউল্লাহ বলেন, অনলাইন ভোটিং এখনও নিরাপদ মডেল হিসাবে স্বীকৃত হয়নি। তবে আপাতত প্রবাসীদের জন্য পোর্টাল ব্যালটই কার্যকর সমাধান। নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার সন্ধ্যায় নীলফামারীর সৈয়দ শহরে তুলসীরাম শ্রী শ্রী সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এই মন্তব্য করেন। দুদু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি এখনো পর্যন্ত। কিন্তু জামায়াত ইসলামী ইতিমধ্যে তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে, লিফলেট পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। তাই তারা নির্বাচনে যাবে না একা বলা ঠিক না। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতিও আছে। পিআর পদ্ধতি সাংগঠনিক ব্যাপার, এটি পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। আমরা ৩১ দফা দাবির মধ্যে নির্বাচন করব। নির্বাচনের দিন ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। ধর্মীয় উৎসব সবাই একসাথে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। গাজামুখী গ্লোবাল সমুদ্র ফ্রেটিলায় যোগ দিতে গিয়ে নেতৃত্ব দিচ্ছিলেন সাবেক পাকিস্তানি সিনেটর ও জামায়াতে ইসলামীর নেতা মুস্তাক আহমেদ খান। বুধবার ইসরায়েলি সেনারা বহরটিকে থামিয়ে জাহাজে ওঠার পর তাকে আটক করেছে বলে জানিয়েছেন পাকিস্তান ফিলিস্তিনি ফ্রন্ট। সংগঠনটি এক বিবৃতিতে বলেছেন, সাবেক সিনেটর মুস্তাক আহমেদ খানকে ইসরায়েলি দখলদার বাহিনী গ্রেপ্তার করেছেন। এখনই ঘর থেকে বের হয়ে তার মুক্তি এবং ৪০ দেশের স্বেচ্ছাসেবীদের মুক্তির দাবি তুলতে হবে। গ্লোবাল সমুদ্র ফ্লেটার ছিল ৪০টির বেশি বেসামরিক নৌযান, যাতে প্রায় ৫০০ সংসদ সদস্য, আইনজীবী ও কর্মী অংশ নেন। সুইডিশ জলবায়ু কর্মী গেটা মুলকথমান ছিলেন তাদের মধ্যে। বহরটি ওষুধ সামগ্রী, খাদ্য সামগ্রী নিয়ে গাজামুখী যাচ্ছিল। ২৮ সেপ্টেম্বর থেকে অনূর্ধ্ব ২০ ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছে। এবারের আসরে ২৪টি দল অংশ নিচ্ছে।
ইতিমধ্যে লাতিন ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল নিজেদের দুটি ম্যাচ খেলে ফেলেছে। সেখানে আর্জেন্টিনা শতভাগ সফল হলেও হোঁচট খেয়েছে ব্রাজিল। বুধবার রাতে চিলির জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত তারা মরক্কোর কাছে 2-1 গোলে পরাজিত হয়। একদিনের ব্যবধানে প্রথমার্ধে কোনো গোল হয়নি। দ্বিতীয়ার্ধে 60 মিনিটে ওসমান লাম্বা, 76 মিনিটে ইসিস জাবিরির গোলে মরক্কো এগিয়ে দেন। যোগ করার সময়ে ইয়োদ্দা সিলভার প্লান্টি থেকে একটি গোল করেন, তবে হারের সংখ্যা এড়াতে যথেষ্ট হয়নি। ফলে ফলাফল সি গ্রুপে মরক্কো 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। অন্যদিকে ব্রাজিল 1 ম্যাচ ড্র এবং 1 ম্যাচ হারের কারণে 1 পয়েন্ট নিয়ে গ্রুপের 3য় স্থানে রয়েছে। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 3 অক্টোবরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, আত্মবিশ্বাস হবে আপনার বড় শক্তি। কর্মস্থলে নতুন দায়িত্ব পেতে পারেন, তা দক্ষভাবে সম্পূর্ণ করবেন। ব্যবসায়ী নতুন বিনিয়োগের সুযোগ পাবেন, অপ্রত্যাশিত লাভবান হতে পারেন। পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটবে। বৃষ রাশি, পরিবারের সুখ শান্তি বিরাজ করবে। প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রেমের সম্পর্ক ইতিবাচক অগ্রগতি দেখা দিবে। অর্থনৈতিক দিক শুভ থাকলেও অযথা খরচ এড়িয়ে চলুন। জমি সম্পত্তি সংক্রান্ত কাজে শুভ দিন। মিথুন রাশি, পরিশ্রমের ফল পাওয়া যাবে। কর্মক্ষেত্রে সম্মান স্বীকৃতি পাবেন। ভ্রমণ শুভ ও লাভজনক হবে। দীর্ঘদিনের কোনো সমস্যা বন্ধুর সহযোগিতার সমাধান হতে পারে। পরিবারের সম্প্রীতি বন্ধন দৃঢ় হবে। কর্কট রাশি, সন্তানের সাফল্য আনন্দ পাবেন। পারিবারিক পরিবেশ সুখবর আসতে পারে। প্রেমে মধুর সময় কাটবে। কর্মক্ষেত্রে স্থিতিশীল থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। খাদ্যাভ্যাসে সচেতন হন। সিংহ রাশি, দিনে কিছুটা চ্যালেঞ্জ আসতে পারে, তবে অধ্যবসায় সাহস দিয়ে জয় করবেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। পরিকল্পনা ছাড়া পদক্ষেপ নেবেন না। প্রভাবশালীরা হয়তো সহযোগিতা পেতে পারেন। কন্যা রাশি, দূরের কারো থেকে যোগাযোগ সুফল বয়ে আনবে। পড়াশোনা, গবেষণা, প্রস্তুতিমূলক কাজে সাফল্য মিলবে। বৈবাহিক জীবন বোঝাপড়া বাড়বে। নতুন সম্পর্ক গড়ে উঠলে তা দীর্ঘস্থায়ী হবে। তুলা রাশির, অর্থনৈতিক ভালো দিন যাবে। অপ্রত্যাশিত কারো কাছ থেকে উপহার পেতে পারেন। সামাজিক মর্যাদা সম্মান বৃদ্ধি পাবে। চাকরিজীবীদের জন্য পদোন্নতি ও নতুন সুযোগ আসতে পারে। বৃশ্চিক রাশি, ব্যক্তিগত জীবনে সামান্য মনোমালিন্য হতে পারে, তবে ধৈর্য ধরলে কেটে যাবে। ব্যবসায় নতুন শক্তি, অংশীদারিত্ব আসতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। কাজের আত্মবিশ্বাস আপনাকে সফল করবে। ধনু রাশি, কর্মস্থলে প্রভাবশালী ভূমিকা রাখতে পারে। সহকর্মীদের সম্মান পাবেন। ব্যবসায় নতুন সুযোগ চুক্তি মিলবে। স্বাস্থ্য ভালো থাকবে। দাম্পত্য জীবন আনন্দ থাকবে। ভ্রমণ ফলপ্রসূ হবে। মকর রাশি, সৃজনশীল কাজে সাফল্য আসবে। শিল্প, সাহিত্য, সাংস্কৃতিক কাজে জড়িতদের জন্য শুভ দিন। সন্তান পড়াশোনায় শুভ ফল আসবে। পুরনো সমস্যা, মামলা মোকদ্দমা মিটে যেতে পারে। কুম্ভ রাশি, পারিবারিক ঝামেলার সমাধান হতে পারে। নতুন বন্ধুত্ব সম্পর্কে গড়ে উঠবে, যা ভবিষ্যৎ উপকার হবে। সামাজিক কাজে সম্মান স্বীকৃতি আসবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বেতন বৃদ্ধি সম্ভব। মীন রাশি, অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা প্রবল। নতুন আয় ও বিনিয়োগের সুযোগ আসতে পারে। প্রেমে আনন্দ পাবেন। দাম্পত্য জীবন সুখবর আসতে পারে। ভ্রমণ হবে উপভোগ্য ও সফল। পারিবারিক সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন দুপুর 2টা 30 মিনিটে। শুভ বিদায়।